রাত তখন প্রায় 11টা। রাফি ঘরে একা বসে পুরনো চিঠিগুলো গোছাচ্ছিল। হঠাৎ একটা হলুদ খাম চোখে পড়ল। খামের ওপর লেখা, যদি তুমি এখনও আমায় ভালোবাসো তাহলে কাল সকালে এই চিঠিটা খুলবে। চিঠিটা ঠিক 5 বছর আগের তার প্রাক্তন প্রেমিকা তিথির লেখা। রাফি হেসে মনে মনে ভাবল, ভালোবাসি না, কিন্তু কৌতূহলটা এখনো বেঁচে আছে। সে চিঠিটা খুলে ফেলল। ভেতরে লেখা, যদি এখন এটা পড়ো তাহলে বুঝব তুমি আমার কথা এখনো ভুগতে পারোনি। আজ সকাল 7টায় পুরনো রেল স্টেশনে এসো, আমার একটা চমক আছে। রাফি একটু হেসে ভাবল, 5 বছর পর আমি কি এখনই স্টেশনে যাব? কিন্তু কৌতূহল জয় পেল। পরদিন ভোরে রাফি চলে গেল পুরনো স্টেশনে। স্টেশনে গিয়ে দেখল কেউ নেই, শুধু এক বৃদ্ধ লোক বসে আছেন। রাফি জিজ্ঞেস করল, চাচা, এখানে কেউ আসেনি? বৃদ্ধ মৃদু হেসে বলল, তুমি কি রাফি? রাফি অবাক, জি। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ একটা চিঠি এগিয়ে দিয়ে বললেন, এই চিঠিটা তিথি রেখে গিয়েছিল ঠিক 5 বছর আগে। রাফির হাত কাঁপতে লাগল। রাফি চিঠি খুলল এবং তাতে লেখা, যদি তুমি আজ আসো তাহলে জানবে আমি আর বেঁচে নেই। আমি চেয়েছিলাম তুমি একবার অন্তত আমার অপেক্ষায় এসো। যদি আসো তাহলে আমি শান্তিতে ঘুমোতে পারব। রাফি স্থির হয়ে গেল। বৃদ্ধ হেসে বললেন, আমি তখন ট্রেনের গার্ড ছিলাম। মেয়েটা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল তোমার নাম নিয়ে। রাফি হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশে সূর্য উঠছিল, আর সে ভাবছিল, কখনো কখনো ভালোবাসা টিকে থাকে মৃত্যুরও পরেও, শুধু চিঠির পাতায়। বন্ধুরা, তোমরা কি এই গল্পের দ্বিতীয় পর্ব চাও? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।